কুমিল্লার পানি কিছুটা কমলেও ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। সবশেষ জানাতে লক্ষ্মীপুর থেকে বেলায়েত হুসাইন এবং কুমিল্লার বড়িচং থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। শুরুতেই যাব লক্ষ্মীপুরে, বেলায়েত আছেন সেখানে। বেলায়েত, জানাবেন যে প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছেছে কিনা, এই জেলা থেকে বন্যার পানি সহজে না নামার কারণগুলো কি? শাফিন, ত্রাণ পৌঁছেছে কিনা এই প্রশ্নের উত্তর দেওয়া আসলে খুবই কঠিন, কারণ এখনও অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেগুলোতে এখন পর্যন্ত ত্রাণ প্রবেশ করেনি। বিশেষ করে আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি একেবারে দুর্গম একটি এলাকা। এই এলাকায় এখন পর্যন্ত আমরা প্রায় 10 কিলোমিটারের মতো জায়গা কিন্তু আমরা নৌকা করে এসেছি, এবং আশেপাশে যতগুলো গ্রাম দেখছেন, যতগুলো বাড়ি দেখছেন, প্রত্যেকটি বাড়ির মানুষ এখন এখানে পানিবন্দী অবস্থায় আছেন। এখান থেকে তাদেরকে বের করারও কোনো উপায় নেই, এবং তারা এই বাড়িগুলোতে অবস্থান করছে একেবারে নাওয়া খাওয়া ছাড়া। খুবই দুর্বিষহ জীবন তাদের চলছে। তবে কিছু আশার খবর হলো, গতকালকে থেকে আমরা এখন টিভির মাধ্যমে যেই লক্ষ্মীপুরের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি সেটি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। কিছুক্ষণ আগেও একজন আমাকে ফোন করেছে, তিনি জানিয়েছেন তিনি যেখান থেকে আমি লাইভ করেছি সেখানে তিনি কিছু ত্রাণের ব্যবস্থা করতে চান। এভাবে আমরা যখনই যেখানে যে এলাকায় গিয়ে আমরা সরাসরি সম্প্রচার করছি বা ওইসব এলাকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি, সেখানে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসবে এবং সেটি আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, এবং আমাদের মাধ্যমেই তারা এই খবরগুলো পাওয়ার কারণে তারা ওইসব এলাকায় ঢোকার চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে লক্ষ্মীপুর যতগুলো এলাকা এখন প্লাবিত, প্রত্যেকটি এলাকায় যাওয়া এই মুহূর্তে তো আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা যতটুকু পারছি লক্ষ্মীপুরের চিত্র তুলে ধরার চেষ্টা করছি। যদি বলি, লক্ষ্মীপুরের এই মুহূর্তে যেই সমস্ত এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় খুবই দুর্বিষহ অসহায় অবস্থায় আছে, বিশেষ করে কুশাখালী ইউনিয়নের মানুষ খুবই অসহায় অবস্থায় আছে, চরসাই ইউনিয়নের মানুষ খুবই অসহায় অবস্থায় আছে, চন্দ্রগঞ্জ ইউনিয়নের মানুষ খুবই অসহায় অবস্থায় আছে। এই ইউনিয়নগুলোতে হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছে, এবং এই মানুষগুলোর কাছে কোনো ধরনের খাবারের পানি, কোনো ধরনের ত্রাণ পৌঁছাচ্ছে না। ফলে তারা খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন। একই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে আমরা গতকাল পর্যন্ত যে তথ্য দিচ্ছিলাম যে 9 লাখের মতো মানুষ লক্ষ্মীপুরে পানিবন্দী অবস্থায় আছে, আজকে পর্যন্ত এখনও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো তথ্য পাই না যে কত লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। তবে গতকালকের থেকে আজকে চিত্রটা একটু ভিন্ন। আজকে আরও বেশি মানুষ পানিবন্দী আছে বলেই কিন্তু আমরা মোটামুটি ধারণা করছি, এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা যতটুকু জানছি যে লক্ষ্মীপুরে আসলে মোটা দাগে সদর উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়নই এখন পানির নিচে তলিয়ে গেছে। রায়পুরের কথা যদি বলি, এরপরেই রায়পুরের খারাপ অবস্থা, এবং রামগতিতেও কিন্তু খুবই খারাপ অবস্থা চলছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে এখনকার মতো লক্ষ্মীপুরের সর্বশেষ পরিস্থিতি। কুমিল্লার পরিস্থিতি জানতে চাই খালেদ, দুর্গত এলাকায় পর্যাপ্ত খাদ্য বা বিশুদ্ধ পানির সরবরাহ আছে কিনা? শাফিন, কুমিল্লায় পানি কিন্তু কমছেই না। গোমতীর পানি প্রবাহিত হচ্ছে গ্রামের দিকে, লোকালয়ের দিকে, যার কারণে গ্রামের পর গ্রাম কিন্তু নতুন নতুন গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। আমি যে গ্রামটিতে আছি এটি বুড়িচংয়ের দক্ষিণ গ্রাম এলাকা। সেখানে একটি বাড়িতে আমরা দেখছি যে এখানে কিন্তু কোমর পর্যন্ত পানি। আমরা যত ভিতরের দিকে যাব তত বেশি কিন্তু পানি সেখানে রয়েছে। এরকমভাবে কিন্তু প্রতিটি বাড়ি, এর চেয়েও বেশি পানি কিন্তু সেখানে আছে, যার কারণে মানুষজন রান্না করতে পারছে না, চুলায় আগুন জ্বালাতে পারছে না, এবং মানুষজন অনেকেই ঘর ছেড়ে নিরাপদের আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন, আশ্রয়কেন্দ্রগুলোতে গিয়েছেন। এখানে আশ্রয়কেন্দ্রগুলোতে যেগুলো সামনে আছে সেগুলোতে ত্রাণ যেভাবে পাচ্ছে, ভিতরের দিকে অর্থাৎ প্রত্যন্ত এলাকাগুলোতে, ভিতরের দিকে গ্রামগুলোতে কিন্তু সেভাবে সহযোগিতা পাচ্ছে না, খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না বলে আমাদেরকে জানাচ্ছেন। এদিকে কিছুক্ষণ আগেও এখানকার বানভাসী কিছু মানুষ আমাদেরকে এসে জানালেন যে তারা অনেকেই সামর্থ্যবান মানুষ আছেন যারা আসলে রান্না করতে চায়, কিন্তু এখানে গ্যাস সিলিন্ডার খুব অভাব। গ্যাস সিলিন্ডারের রিফিলের জন্য এখানে যেটি 1450 টাকা দরে রিফিল করা হতো, সেই রিফিল গ্যাস কিন্তু এখানে বিক্রি হচ্ছে 4000 টাকা, কোথাও 4500 টাকা। ওরা বলছে যে কিছু অসাধু ব্যবসায়ী সেগুলোকে কিন্তু আসলে এইরকমভাবে পণ্যকে জিম্মি করে মানুষদের সাথে প্রতারণা করছে, মানুষকে ভোগান্তিতে ফেলছে, যার কারণে অনেক মানুষই আসলে ইচ্ছা থাকলেও রান্না করতে পারছেন না। আর এখানে রাস্তায় প্রচুর দীর্ঘ পথ আমরা দেখতে পাচ্ছি যে পানি কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখানে এর মধ্য দিয়ে মানুষজন যতটুকু সম্ভব তারা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, পায়ে হেঁটে কিংবা নৌকায়, অথবা ট্রাক্টর, বড় যে ট্রাক্টরগুলো যেগুলো এই উঁচুর সড়কের উপর দিয়ে যেতে পারছে সেগুলো যাচ্ছে। তো এভাবে কিন্তু আসলে মানুষজন এখানে দুর্ভোগে রয়েছেন। কুমিল্লার প্রায় 7টি উপজেলায় প্রায় 10 থেকে 12 লাখ মানুষ কিন্তু
এই জলাবদ্ধতা যা বন্যার প্লাবিত, এবং তারা নিরাপদ খাবার পানি এবং খাদ্যের চাহিদার কথা বলছেন। শাফিন। সহকর্মী খালেদ সাইফুল্লাহ কুমিল্লা থেকে, এর আগে লক্ষ্মীপুর থেকে বেলায়েত হোসাইন জানাচ্ছিলেন বন্যার সর্বশেষ